হাস্য রসের মধ্য দিয়েও আপনাকে মনুষ্যত্ব অর্জন করার কথা বলবে। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, হাসতে হাসতেও যদি সনাতন ধর্মের কথা বলা হয় তাতেও জীবের মঙ্গল হবে। হাস্য রসের মধ্য দিয়ে সনাতন ধর্মের কথা বললে তাতেও জীবের কি হবে বাবা? মঙ্গল হবে কি না? এই যে বললাম তৃতীয় পক্ষ, তাহলে কয়টা পক্ষ? আমার জন্ম কয় পক্ষে? 3 পক্ষে, মা, বাবা আর পরম গুরু। মার 4, বাবার 4 আর গুরুর দেওয়া 10। এই 18 মোকামতত্ত্বে ফেরে মহারস। তাহলে কয়জনে জন্ম দিয়েছে আমাকে? খালি 2 জনে পারে? মা বাবা এখানে কত বন্দা মা বাবা আছে, তারা কত চেষ্টা করে, তাদের সন্তান হয় না। কারণ অর্থাৎ আর একজন আছে, সে চায় না তাই হয় না। সে যদি চাইতো তাহলে হইতো। তাহলে 2 জনের চেষ্টায় সন্তান আসে না। তাহলে সে কে? তিনি হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ। তিনি কে? গোবিন্দ। তাই আমার আজকে ভগবান গৌর হরি তিনি কুম্ভ আকৃতি হয়ে বসে আছে। মাত্র আর 2 দিন বাকি। এদিকে সমস্ত ভক্তগণ পাগল হয়ে গেছে, গৌরকে কোথাও পাওয়া যায় না। যারা আমার গৌরকে ভালোবেসেছে, যারা গৌর চরণে দেহ মন সুপে দিয়েছে, যারা গৌর বিনে কিছু জানে না, যারা গৌর বিনে কিছু বোঝে না, আজ গৌরীদাস পণ্ডিত সহ মুকুন্দ সবাই পাগল পাড়া হয়েছে গৌর বিহনে। অভিরাম ঠাকুর আজ নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। গৌর হে, আর কি তোমার দেখা পাবো না? আর কি জীবনে তোমার সঙ্গ পাবো না? গৌর হরি একটিবার দেখা দাও, দেখা দাও। কোথায় গেলে তোমার দেখা পাবো? দেখা পাবো। কোথায় গিয়ে পুরা প্রাণে জুড়াইব? জুড়াইব। তুমি বিনে আমাদের আর কে বা আছে? গৌর বলে কাঁদছে। 13 দিন গৌরকে খুঁজে পাচ্ছে না, পাগল পাড়া হয়ে গেছে। গৌর আর দর্শনে প্রাণ পাখি প্রায় যাওয়ার মতো হয়েছে। জানেন ও বাবা, পৃথিবীতে রায় রামানন্দ আর মহাপ্রভু সাধ্যের নির্ণয়ে মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দকে, যে কথাটা একাকী বসে যখন ভাবি নিজেকে সামলাতে খুব কষ্ট হয়ে যায়। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে রায় রামানন্দের কাছে, রায়, বিরহ মধ্য কোন বিরহ সার? বিশ্ব জগতে তো বিরহ, পুত্রহারা বিরহ, কন্যাহারা বিরহ, বন্ধুহারা বিরহ, ভাতৃহারা বিরহ, স্বামীহারা স্ত্রীহারা কত বিরহ আছে। কিন্তু সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ কি? কোনটা বিরহ? শ্রেষ্ঠ বিরহটা কি? রায় বলছে, প্রভু জানো প্রভু, এ বিশ্ব জগতে তুমি তো সবই জানো, জানার পরেও তুমি আমাকে প্রশ্ন করছো। এই পৃথিবীতে সমস্ত বিরহের মধ্যে শ্রেষ্ঠ বিরহ হচ্ছে কৃষ্ণ ভজন বিরহ, ভিন্ন বিরহ নাই আর। হরি বল, হরি বল। জানো প্রভু, যারা জগতে ভক্ত
ভক্ত যারা ভজন পথে গমন করেছে, একদিন যদি কৃষ্ণ ভজন থেকে বাদ পড়ে যায়, তাদের মতো দুঃখ আর পৃথিবীতে হতে পারে না। জানো প্রভু, এ বিশ্ব জগতে যারা চিরজন্মের মতো ভগবানকে ভালোবেসেছে, পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু ভগবানকে ভোলা যায় না। পৃথিবীর সবকে পরিত্যাগ করা যায়, কিন্তু ভগবানকে ত্যাগ করা যায় না। হরিদাস যেমন বলেছিলেন গৌরহরিকে, গৌরহরি বলেছিল, হরিদাস তুমি তো আমার কাছে কিছু চেয়ে নিলে না, তুমি তো সারা জীবন ভরে কত যন্ত্রণা সহ্য করলে, কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হরিনাম প্রচার করলে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি বাবা। বলেছে গৌরহরি, এ জগতে বলো আমি তোমার কাছে আর কি চাইব? আমার মতো নরকের কীট যে তোমার যুগল চরণ পেয়েছি, তোমার চরণ পেয়েছি, এর চেয়ে আর জগতে আমার কি পাবার আছে? জানো প্রভু, সমস্ত ব্যথা ভুলে গিয়েছি, কোনো ব্যথা আমার মনে নেই, শুধু একমাত্র তোমার দুখানা রাঙা চরণ দর্শন করার সাথে সাথে আমি সব ভুলে গিয়েছি। আজকে গৌরকে হারা হয়ে তেমন অভিরাম ঠাকুর কাঁদছে। গৌরহরি, যেদিন হতে বুঝতে শিখেছি, সেদিন হতে যেদিন হতে তোমার সঙ্গ পেয়েছি, তোমার সঙ্গ বিনে তো আর আমরা সঙ্গ ছাড়া হতে চাইনি। আজ কোন অপরাধে তোমার চরণ ছাড়া করে রেখেছো? চরণ ছাড়া রেখেছো, আর কি কোনদিন তোমার চরণে পাবো না? চরণ পাবো না। ও গৌরহরি, যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম, ভেবেছিলাম একমাত্র এতদিন পরে প্রাণ জুড়াইবার একটা জায়গা পেয়েছি, আজকে তাও হারা হয়ে গেলাম। কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে গঙ্গার পাড় দিয়ে। এদিকে জানা জেলে, এক জেলে, আগের দিনে জেলেরা কিন্তু গভীর রজনীতে, গভীর রাতে জাল বেয়ে, খেপলা জাল বেয়ে মাছ ধরতো, তাই না? এক জেলে অনেক দিন কোনো মাছ টাছ পাচ্ছে না, সংসারটা খুব কষ্টে চলছে। আজকে গভীর রজনীতে গিয়ে ওই গঙ্গায় জাল খেওয়াতে গিয়ে আমার গৌরহরি ঠিক ওই নাম করছে, আর কৃষ্ণকে ওই যে কৃষ্ণ ভেবে যে জড়িয়ে ধরে ওই কুম্ভ আকৃতি হয়ে 13 দিন পর্যন্ত গঙ্গার মধ্যে চুপ করে বসে আছে নামে প্রেমে ধীবর। ওই জেলে গিয়ে যখনই জাল খেও দিয়েছে না, ওই জেলের জালের মধ্যে গৌরহরি আটকা পড়ে গিয়েছে। যখন ওই জালটা টান দিয়েছে, জালটা ওজন ঠেকেছে, জেলে খুব আনন্দ পেয়েছে। আহা, এতদিন পরে আজ বোধহয় বড় একটা মাছ পেয়েছি, যে মাছটা পেয়ে আমার সংসারটা খুব আনন্দে চলবে। রাতের অন্ধকারে
আবার একটু একটু জ্যোৎস্নারাত্ম ওর মধ্য দিয়ে কিছুটা দেখা যায়। তো প্রথম পাড়ে যখন কাছে কাছে আনছে, যখন গোলাকার এতটুকু ভাবছে বিশাল বড় মাছ, তো যখন দেখবেন জেলেরা জাল বাইতে বাইতে যখন জালটা কাছে আসে তখন কিন্তু একটা ঝাঁকি দিয়ে উপরে টেনে নিয়ে আসে। তো যখন ওই জালটাকে ধরে টান মেরে উপরে নিয়ে আসছে, ওই জালের সাথে মহাপ্রভু উঠে গিয়েছে। মহাপ্রভু যখন উঠে গিয়েছে, জেলে ভাবছে মাছটা তো চলে যাবে, আমি গিয়ে যেতে ধরি। ওই জেলে ভাগ্য ভালো, তো গৌরের কৃপা যার প্রতি হয়, চৈতন্য চরিতামৃতে লেখলেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবানের কৃপা না হলে তো ভগবত তত্ত্ব উপলব্ধি করা যায় না। যখনই গৌরহরিকে উপরে যেতে ধরেছে, যখনই ওই ধীবর গিয়ে, যখনই ওই জেলে গিয়ে, যখনই মহাপ্রভুর অঙ্গ পরশ করেছে, হাতিয়ে দেখতে পায় মাছ না, তো চমকে উঠেছে। কি গো? জেলে কান পেতে শুনতে পায় যেন একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি শব্দ গো? আমি তো কোনোদিন এমন শব্দ শুনিনি। ছেলে আবার গিয়ে যখনই কাছে গিয়েছে, এখন দেখতে পায় না না না, জেলে যখনই আবার পরশ করেছে, দুবার যখনই গৌরহরির অঙ্গ পরশ করার সাথে সাথে জেলের কুবৃত্ত বাসনা দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়ে গেছে। জেলে জাল ফেলে দিয়ে কৃষ্ণ প্রেমে যখন জাগ্রত হয়েছে, জেলে হরি বলে বাহু তুলে নৃত্য করছে, হরি বল হরি বল। আমি পেয়েছি রে মধুর হরি নাম, আমি পেয়েছি রে মধুর হরি নাম, আমি পেয়েছি রে মধুর হরি নাম, আমি পেয়েছি রে মধুর হরি নাম। ওরে আমার ভবব্যাধি দূরে গেছে, ভবব্যাধি দূরে গেছে, ভবব্যাধি দূরে গেছে, পেয়েছি রে প্রাণারাম, পেয়েছি রে রাধে হরি নাম, পেয়েছি রে মধুর হরি নাম। আমি পেয়েছি। নাচছে, নাচতে নাচতে যাচ্ছে আর হরিনাম করছে। আঙিনায় যখনই গিয়েছে, স্ত্রী বেরিয়েছে, একে তো ভূতে ধরেছে। আরে জাল ফেলে আসলো কই? আমরা আজ কত কষ্টে খাচ্ছি, আর জাল ফেলে দিয়ে হরিবল হরিবল করে লাফাচ্ছি, তাহলে ভূতে ধরেছে। এসে জেলেকে বলছে, এই তুমি কি, হ্যাঁ তোমাকে কি ভূতে ধরেছে? তুমি হরিনাম করছো কেন? ওই ধীবরকে যে ধরছে সেই যেন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এই যে সাধু সঙ্গের গুণ, কৃষ্ণ প্রেমের গুণ, যে ধরছে সেই জন্য পাগল হয়ে যাচ্ছে। সবাই নাচছে, হরি বল। এদিকে অভিরাম ঠাকুর, আমার মহাপ্রভুর পার্শ্বদে যারা গৌরকে হারিয়ে কাঁদছে, যারা যেই জনে ভজে কৃষ্ণ সে বড় চতুর, তারা বুঝতে পারলেন কি এই নাম ওরা কোথায় পেল? নিশ্চয়ই আজকে আমরা গৌরকে 13 দিন যাবত পাচ্ছি না। কোথায়?
ধীবরকে এসে বলছে, এ ভাই, তুমি যে এই হরিনাম পেয়েছো কোথা থেকে গো? কোথা থেকে পেয়েছো? বলছি, ভাই তার বলো না, আমি আজ না সুপ্রভাতে গঙ্গার ঘাটে গিয়ে যখনই জাল খাও মেরেছিলাম, ওরে কে যেন এক আমি অন্ধকারে দেখতে পাইনি, কিন্তু আমার জালেই উঠেছে, তাকে পরশ করার সাথে সাথেই আমার এ অবস্থা হয়েছে। তাকে পরশ করার সাথে সাথেই আমার কি হয়েছে? আমার হরিনামে হ্যাঁ প্রেম উঠেছে। হ্যাঁ, অভিরাম ঠাকুর বুঝতে পারলেন, ভাই চল তো কোথায়? গঙ্গার ঘাটে নিয়ে গেলেন ধীবর। যখনই গিয়ে দেখতে পায়, দূর হতে অভিরাম ঠাকুর তাকিয়ে দেখতে পায় আমার গৌর হরি নাম করছে। গিয়ে সবাই মিলে গৌর হরিকে যখনই তুলেছে, যখনই ভক্তের পরশ পেয়েছে, এইবার মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এসে বলছে, কই গো আমার কৃষ্ণ কই? এত সময় কিন্তু কৃষ্ণ কোলের মধ্যে রেখেছিল, রাধে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল কৃষ্ণকে। এটা কৃষ্ণ প্রেম, এটা কৃষ্ণ প্রেম। হ্যাঁ, এটাকে বুঝতে হবে, এটাকে বুঝতে হবে। কথাটা বুঝতে পেরেছি কি? রাধে রাধে। তো এইবার ওই যে বলেছিল যে তুমি কখন সাধু হয়েছে তুমি নিজেই জানো না, তাহলে সাধু সঙ্গ করলে, যে সাধুর সঙ্গ করে সে সাধু কে হয়েছে সে জানতে পারে, যে সাধুর সঙ্গ করে না সে কোনোদিন জানতে পারে না। এজন্যই শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, সাধু সাধু সাধু, অর্থাৎ তুমি এমন সাধু হয়েছো যে তোমার কর্তব্য কর্মের কথাটা তুমি জানতে চেয়েছো। তাহলে কর্তব্য কর্ম করাটাই আমাদের ধর্ম, নাকি বাবা? প্রত্যেকের একটা কর্তব্য কর্ম আছে না? যাক আর দীর্ঘায়ু করবো না, আজকে একটু হরিনাম হবে।